বঙ্গ বিজেপি থেকে কি দিলীপ ঘোষকে সরানো হতে পারে? এবার কি দিলীপ ঘোষ তাহলে টিএমসি তে যোগদান করছে এমনই নিউজ কিন্তু উঠে আসছে। তোমরা প্রত্যেকে জানো গত 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কিন্তু দিলীপ ঘোষ এবং তার স্ত্রী গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আলাপ আলোচনা করেছেন, অনেক রকম কথাবার্তা বলেছেন। তারপরে কিন্তু যে বঙ্গ বিজেপির অন্দরমহল তথা পুরো ভারতের বিজেপি তার উপর ক্ষুব্ধ হয়ে গেছেন এবং শোনা যাচ্ছে তাকে নাকি যে তোমার বঙ্গ বিজেপি থেকে তাকে সরানো হবে এবং তিনি নাকি টিএমসি তে যোগদান করবে, এমনটাই কিন্তু আপডেট এবং নিউজ উঠে আসছে। যেমনটা তোমরা আর্টিকেলটি দেখতেই পাচ্ছ, এখানে বলা হচ্ছে যে পুরোপুরি দিলীপ ঘোষকে বয়কট করা হবে এবং এর জন্য কিন্তু আরএসএস এবং বিজেপি, বঙ্গ বিজেপি মোটেই কিন্তু খুশি নয়, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। কারণ তিনি এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে তিনি একটা মন্দিরের উদ্ঘাটনে যান, যেখানে টিএমসি মানে দলীয় বলতে পারে টিএমসির পুরো টিম সেখানে ছিল, যেখানে টিএমসির সঙ্গে বিজেপির একটা বড় সংঘর্ষ। মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটলো, যেখানে হিন্দুদের নির্মম ভাবে অত্যাচার করা হলো, হিন্দুদেরকে মারা হলো, হিন্দুদের ঘর দুয়ার পুড়িয়ে দেওয়া হলো, তারপরেও টিএমসি কোনো অ্যাকশন নেয়নি। তো তারপরে কি করে একজন বিজেপি কর্মী হয়ে, আরএসএস এর কর্মী হয়ে তিনি একজন কিভাবে তোমার সেখানে সেই উদ্ঘাটনে গেল, এই নিয়ে বড় একটা প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের মাঝেই আর একটা প্রশ্ন উঠছে, দিলীপ ঘোষ নাকি এবার টিএমসি তে যোগদান করছেন। কারণ বর্তমানে দিলীপ ঘোষ কিন্তু বিজেপির, বঙ্গ বিজেপির কোনো কিছুতেই নেই, কোনো পদে কিন্তু তিনি নেই। তো এবং এরকমও শোনা যাচ্ছে দিলীপ ঘোষের বঙ্গ বিজেপির অন্দরমহলে কারোর সঙ্গে কিন্তু বনিবনাত নেই, কারোর সঙ্গে ভালো সম্পর্ক নেই, ইভেন শুভেন্দু অধিকারের সঙ্গেও কিন্তু ভালো সম্পর্ক নেই, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো তারপর থেকে একটা যে নিউজটা উঠে আসছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ নাকি টিএমসি তে যোগদান করতে পারে। এটা কি সত্য? দিলীপ ঘোষ কি বিজেপি ছেড়ে টিএমসি তে যোগদান করবে? বঙ্গ বিজেপি ছেড়ে তোমার টিএমসি তে যোগদান করতে পারে আরএসএস, বঙ্গ বিজেপি সহ গোটা বিজেপি সহ কেউ কিন্তু খুশি নয় দিলীপ ঘোষের এই কর্মকাণ্ড, কারণ তাও কাউকে তিনি বলে যাননি। আর এই আমন্ত্রণ পত্র যেটা করা হয়েছিল টিএমসির তরফ থেকে, পুরো বঙ্গ বিজেপিকেই করা হয়েছিল, প্রত্যেককে করা হয়েছিল সেখানে, ঠিক আছে? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু এখানে করা হয়েছিল, বাট কেউ যায়নি সেখানে, কিন্তু দিলীপ ঘোষ গেছেন। হ্যাঁ, তার পার্সোনাল ব্যাপার, তিনি মন্দিরে যেতেই পারেন, বাট সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে বঙ্গ বিজেপির ক্ষতি হবে, সেখানে যেখানে মানুষ, পুরো হিন্দু সমাজ আস্থা করে আছে বঙ্গ বিজেপির উপর, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিভাবে সেই মন্দিরের উদ্ঘাটনে যেতে পারেন, এই নিয়ে প্রশ্ন করছে অনেকেই, ঠিক আছে? এখন পুরো হিন্দুর আস্থা ধীরে ধীরে বঙ্গ বিজেপির উপর আসছে, ভরসা করছে বঙ্গ বিজেপিকে। সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির ক্ষতি করে তিনি কেন গেলেন, প্রত্যেকে বলছে। এবং শুভেন্দু অধিকারীও তিনিও বলেছেন, ব্যক্তিগত মতামত তিনি এই নিয়ে কোনো কমেন্ট করতে চাইনি, ঠিক আছে? অনেকে অনেক রকম কথা বলেছেন, বাট এই মুহূর্তে তার জগন্নাথ মন্দিরের উদ্ঘাটনে যাওয়াটা মোটেও কেউ ভালোভাবে দেখছে না। তাহলে কি দিলীপ ঘোষকে বয়কট করা হতে পারে? বঙ্গ বিজেপি থেকে দিলীপ ঘোষকে কি তাহলে সরিয়ে দিতে পারে? এবং তারপরে কি বঙ্গ বিজেপি ছেড়ে এবার টিএমসি তে যোগদান করবে? এই প্রশ্নটা কিন্তু বারবার উকি মারছে। তো যতদূর দিলীপ ঘোষের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে এবং দিলীপ ঘোষ যেভাবে কথা বলছে, তিনি কোনোদিনও আশা করি বঙ্গ বিজেপি ছাড়বে না। কারণ তিনি তৈরি হয়েছেন বঙ্গ বিজেপি, মানে তৈরি করে তিনি বঙ্গ বিজেপি থেকে আমাদের পশ্চিমবঙ্গে এনেছেন, বঙ্গ বিজেপিকে তৈরি করেছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি হয়তো যাবেন না ছেড়ে, কারণ বঙ্গ বিজেপি যদি ছেড়ে যায় বর্তমানে, তাহলে এখানে নিজেদের মধ্যেই কাদা ছেটাছেটি হয়ে যাচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে, আর বঙ্গ বিজেপির বেহাল অবস্থা হয়ে পড়বে, ঠিক আছে? যে ভরসাটা মানুষ করেছিল বঙ্গ বিজেপির উপর, সেটা কিন্তু আর করতে পারবে না। বঙ্গ বিজেপি আবার কিন্তু মুখ থুবড়ে পড়বে। সামনেই 26-এর ইলেকশন রয়েছে, সেই ইলেকশনের কোনো মতেই বঙ্গ বিজেপি কিন্তু দাঁড়াতে পারবে না আশেপাশে টিএমসি, যদি এরকম পরিস্থিতি তৈরি হয়। আর এখানে, ঠিক আছে, টিএমসির বড় ফাঁদে কিন্তু তোমার দিলীপ ঘোষ পা দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তার মোটেও যাওয়া ঠিক হয়নি, এই 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 মুহূর্তে বিশেষ করে, ঠিক আছে? যেখানে মানুষের ভরসা বঙ্গ বিজেপির উপরে উঠেছে, দিলীপ ঘোষের উপর, শুভেন্দু অধিকারীর উপর ভরসা জেগেছে, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তার কোনো মতেই যাওয়া কিন্তু ঠিক হয়নি। কিন্তু এই মুহূর্তে যদি বঙ্গ বিজেপি ছেড়ে দিলীপ ঘোষ চলে যান, তো বড় সড়ো একটা ধাক্কা লাগবে বঙ্গ বিজেপির, এবং হয়তো 26-এর ইলেকশনে তারা কিন্তু পুনরায় হারতে চলেছেন এবং হেরে যাবেন যদি বঙ্গ বিজেপি ছেড়ে দিলীপ ঘোষ যান। তো এই মুহূর্তে আমার মনে হয় না, যা হওয়ার হয়ে গেছে, কাদা ছিটি করে লাভ নেই, এটাকে শর্ট আউট করে জিনিসটাকে মিটিয়ে ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং ভালোভাবে কাজ করা উচিত। আশা করি দিলীপ ঘোষ বঙ্গ বিজেপি ছেড়ে যাবেন না, আমরা প্রত্যেকেই এটা বলে মনে করি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার।
তিনি বঙ্গ বিজেপিতেই থাকবেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।